দেখো বন্ধুরা, এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও। তো তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল। তো দেখো, সরস্বতী পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে হলুদ দিয়ে কিন্তু স্নান করেছি, মানে হলুদ, কাঁচা হলুদ বেটে গায়ে লাগিয়ে তারপরে স্নান করেছি। মা মেয়ে দুজনে গরম জল দিয়ে স্নান করেছি, যেহেতু একটু ঠান্ডা ছিল হালকা, সেরকম ঠান্ডা না, মানে হালকা একটু ঠান্ডা ছিল, সেই কারণে গরম জল দিয়ে স্নান করে করে তারপরে মেয়েকে শাড়ি পরাতে শুরু করে দিয়েছি। মেয়ে তো বায়না ধরেছে যে শাড়ি পরবে, আর ও ভীষণ শাড়ি পরতে পছন্দ করে। ও এর আগে অনেকবার শাড়ি পরেছে, ও স্টেজে প্রোগ্রাম করেছে, যেহেতু নাচ শেখে। আর এই শাড়িটা পরেই কিন্তু প্রোগ্রাম করেছে। আর ওর কিন্তু এই একটাই শাড়ি, এই শাড়িটা কিন্তু ওকে একজন গিফট করেছে, ঠিক আছে। তো শাড়িটা দেখো, দেখতেও ভালো লাগে শাড়িটা, যেহেতু লাল কালার, আর বাচ্চাদের লাল জিনিসে কিন্তু বেশ সুন্দর লাগে। বাচ্চা কেন, সবাইকে লাল জিনিসে বেশি ফোটে। আর দেখো, বলছে মা আমাকে সুন্দর করে একটু মেকআপ করে দেবে। আচ্ছা ঠিক আছে, সময় পেলে অবশ্যই দেবো। আর আমি যে ড্রেসটা পরে আছি সেটা পরেই কিন্তু হয়তো অঞ্জলি দিতে পারি। তারপরে কি বলো তো, যদি সময় থাকে শাড়ি পরবো না, তো ওই জামাটা কিন্তু আমার ধোয়া কাচা জামা, ওটা পরে অঞ্জলি দিতে পারবো, অসুবিধা হবে না। আর মেয়েকে শাড়ি পরানোর পরে যদি টাইম থাকে তবেই কিন্তু শাড়িটা পরবো, ঠিক আছে। তো এদিকে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, ওকে বলেছিলাম যে তাড়াতাড়ি একটু ওঠো, উঠে আমাদেরকে একটু দিয়ে আসলে ভালো হয়, তাহলে আমি শাড়িটা পরতে পারি। আর যদি দিয়ে না আসো তাহলে আমার হেঁটে হেঁটে গেলে 10 মিনিট সময় লাগবে যেতে, আমি শাড়ি পরার সময় পাবো না। তারপরে বললো ঠিক আছে, তাহলে তুমি শাড়ি পরো, তাহলে আমি তোমাকে দিয়ে আসবো। তার জন্য আমি লাস্টে শাড়ি পরেছিলাম, ড্রেসটা খুলে, ঠিক আছে। হ্যাঁ, তো দেখো মেয়ের শাড়ি পরানো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, কুচিটা দিলেই কিন্তু হয়ে যাবে। তো শাড়িটা অনেকটা ছোট হয়ে গেছে, এটা 3-4 বছর আগের শাড়ি, মানে অনেক ছোটোবেলায় ওকে, মানে যখন ওই 2 বছর বয়স, 2 বছর তখন, এখন ওর 7 বছর বয়স, 2 বছর যখন বয়স তখন এই শাড়িটা দিয়েছিল না। তো আর একটা শাড়ি কিনতে হবে, একটা সুন্দর দেখে একটা শাড়ি কিনতে হবে মেয়ের জন্য, বেনারসি টাইপের শাড়িগুলো, ওইগুলো একটা কিনবো মেয়ের জন্য। তো দেখো শাড়িটা মোটামুটি ভালোই পরানো হলো, 3-4টে কুচি হলো, বেশ ভালো লাগছে। আগের বছর এই শাড়িটা পরিয়েছিলাম, মানে কত্থক ডান্স করে না সেই রকম মানে স্টাইলে শাড়িটা পরিয়েছিলাম আগের বছর, গত বছর। তো এই বছর একটু এই নর্মাল সিম্পল যেরকম পরি সেরকম পরিয়ে দিলাম। তারপরে মেয়ে ব্লাউজ পরতে চাইলো, হ্যাঁ, ওর ওর গায়ের মাপের যে ব্লাউজটা ছিল সেটা, যেহেতু মানে সাইড বানা রয়েছে, সাইড সেলাই করা রয়েছে, মানে ঢিলা ছিল। আর এখন ওটা যদি খুলে আবার যদি ওকে পরাতে চাই অনেক লেট হয়ে যাবে, ওই জন্য বললাম একটা টপ দিয়ে তোকে পরিয়ে দিয়ে। তারপরে দেখো আমিও শাড়ি পরে নিলাম তাড়াতাড়ি করে, আমিও লাল শাড়ি, যেহেতু মেয়ে লাল আমিও লাল, দুজনে একটু ম্যাচিং থাকবো, সেই কারণে লাল শাড়ি পরে নিলাম। আর আমার সত্যি কথা বলতে শাড়ি পরতে আমার বেশি সময় লাগে না, শাড়ি পরতে পারি টুকটাক, ভালোই শাড়ি পরতে পারি, অনেক ধরনের স্টাইল করে শাড়ি পরতে পারি, অসুবিধা হয় না। আমাকে 10-15 মিনিট সময় দিলে আমি শাড়ি পরে একদম রেডি হয়ে যাবো, অসুবিধা হয় না আমার। তো দেখো হাজব্যান্ড কিন্তু উঠে গেছে ঘুম থেকে, ঘুম ঘুম চোখে আমাদেরকে দিয়ে গেল স্কুলে। এই যে হচ্ছে মেয়ের স্কুল, স্কুলে কিন্তু বেশি লোকজন সেমন আসেনি, খুব অল্প কিছু লোক, এই যে এতজন মানুষ এসছে, ঠিক আছে, বাচ্চা কাচ্চা নিয়ে। তো অনেকের বাড়ি পুজো হয়, আশেপাশে পুজো হয়, সবাই অঞ্জলি দেয় সেখানে, বাড়িতে অঞ্জলি থাকে, সেই কারণে কিন্তু স্কুলে একটু কম মানুষই আসে। তো আমি প্রতি বছরই কিন্তু মেয়েকে নিয়ে স্কুলে আসি সেজেগুজে, কেননা এই দিনটা মেয়ের সাথে সময় কাটাই, সারা দিনটা খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে স্কুলে আসা দরকারও আছে, শিখতে তো হবে তাই না। স্কুলে সকালবেলা অঞ্জলি দেওয়া, স্কুলে এসে আনন্দ, সব বন্ধুবান্ধবের সাথে দেখা, সব মায়েদের সাথে সবাই সেজেগুজে একসাথে সব বন্ধুরা আসে, একটা অন্যরকমই আলাদা একটা ভালো লাগে। আগে তো স্কুলে যেতাম যখন ছোটোবেলায়, কি মজা হতো, ঘুরতে যেতাম সেজেগুজে বান্ধবীরা মিলে, কি মজা হতো। তো এই মজাগুলো তো বুঝতে হবে তাই না। তারপরে দেখো এখন সেইগুলোকে মিস করি, ভীষণ মিস করি, সেই আনন্দের দিনগুলো ভীষণ মিস করি। আর সেগুলো আর খুঁজে পাবো বলো, সেই আনন্দগুলো যদি আমার মেয়ে যদি এখন পায় সেগুলো, ওর বড় হয়ে মনে থাকবে যে মায়ের সাথে যেতাম, মা আমাকে নিয়ে যেত অঞ্জলি দেওয়াতে, সেজেগুজে মা মেয়ে দুজনে একটু ঘুরতাম রাস্তা দিয়ে। তারপরে দেখো আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া হচ্ছে, অঞ্জলি দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু শান্তির জল গায়ে দেবে। শান্তির জল গায়ে দিলেই কিন্তু আমাদের কিন্তু হয়ে যাবে পুজো। এখন ঠাকুরমশাই দেখো এখানে আরতি করছে। তো দেখো বন্ধুরা, এখানে ঠাকুরমশাই আরতিও প্রায় কমপ্লিট। তো আমরা
এখন বাড়ির দিকে যাব। বাড়ির দিকে বলতে আমার মেয়ের একটা বান্ধবী এসছে আমার সাথে, ওকে ওদের বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে দেখো আমরা স্কুল থেকে প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। তারপর বাবা কি একটা গান চালিয়ে, ও কিশোরী কিশোরী গানটা চালিয়েছিল, তারপর মেয়ে একটু ডান্স করছে, আমি ভাগে একটু তুলে নিলাম ভিডিওটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে, আর কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর আমার মেয়েটাকে কেমন লাগলো সেজে শাড়ি পরে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই বন্ধুরা, টাটা।